Hey guys, what's up? Do you ever wonder how exactly you learn vocabularies? There's going to be a lot of techniques, but do you know which one is most sustainable, which one is more perfect for you? So in this video, I'll talk about this, how exactly we learn the vocabularies and how we can, transfer those vocabularies from short-term memory to the long-term memory. And I'm going to show you how exactly you can write those vocabularies in your note paper. So stay tuned for this video and let's go inside the video. আচ্ছা, প্রথমে আসে আপনার হচ্ছে ওয়ার্ড কেমনে লিখবেন খাতাতে, ঠিক আছে? তারপর বলবো আপনার কোথা থেকে ওয়ার্ড আনবেন বা কিরকম ভাবে ওয়ার্ডগুলো শিখবেন, ঠিক আছে? সো এই খাতা দেখেন, একটু দেখে। সো দেখা যাচ্ছে কিনা, এই যে একটা ওয়ার্ড আছে ধরেন 1563, এখানে হচ্ছে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? আর এই জায়গা হচ্ছে ডেফিনেশন আছে, ওয়ার্ডের ডেফিনেশন, এখানে সেম নাম্বারটা, এইটা নাম্বার, এই নাম্বার সেম। সো দেখা যাচ্ছে কিনা দেখেন, এই নাম্বার সেম, এখানে হচ্ছে ওয়ার্ড লিখবেন আর এই জায়গায় হচ্ছে ডেফিনেশন লিখবেন, ঠিক আছে? সো এখানে ডেফিনেশন লিখবেন আর এই জায়গায় একটা এক্সাম্পল দিবেন, ঠিক আছে? এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট, কারণ এক্সাম্পল ছাড়া হবে না, কারণ ভিজুয়ালাইজ করতে পারবেন না, ঠিক আছে? সো এরকম ভাবে হচ্ছে ওয়ার্ড লিখবেন। তো এরকম ভাবে হচ্ছে ডেইলি ৫-৭টা ওয়ার্ড লেখা পর আপনার হচ্ছে প্রতিদিন এগুলাকে ভালো করে রিভিশন করবেন। আর রিভিশন করার সময় কি করবেন দেখেন, আমি দেখাই। রিভিশন করার ক্ষেত্রে আপনারা প্রথম হচ্ছে ডেফিনেশন, তারপর এই এক্সাম্পলটা হচ্ছে হাইড করবেন, হাইড করে হচ্ছে এই ওয়ার্ডটা পড়বেন আর এই ওয়ার্ডটা পড়বেন, তারপর হচ্ছে পরে ট্রাই করার চেষ্টা করবেন যে আপনাদের মাথায় আসতেছে কিনা। যদি না আসে তাহলে আপনারা হচ্ছে ডেফিনেশন আর এই যে এক্সাম্পলটা হাইড করবেন। শুধু এক্সাম্পল ডেফিনেশনটা হাইড করবেন আর এক্সাম্পলটা দিয়ে চিন্তা করার চেষ্টা করবেন, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন যে এই ওয়ার্ডের মিনিংটা কি হতে পারে। তারপর হচ্ছে যদি না পারেন তাহলে ডেফিনেশন দেখবেন। এখানে একটা হেলসের একটা ল আছে, দ্য নিউরন দ্যাট ফায়ার্স টুগেদার ওয়ার্ক টুগেদার। সো অর্থাৎ আমরা যতটুকুই হাসল করি, পরিশ্রম করি, যতটুকুই হচ্ছে ব্রেনকে যতটুকু হচ্ছে খাটাই, তত বেশি এটা শার্প হয়, তত বেশি এটার যে নিউরোপ্লাস্টিসিটি আছে তত বেশি স্ট্রেংথেন হয়। তো সেই ক্ষেত্রে এই যে আমি যে সিস্টেমটা বললাম, এটা হাইড করবেন, এটা হাইড করবেন, নিজেকে টেস্ট করার চেষ্টা করবেন, তখন হচ্ছে ফুল পোটেনশিয়ালটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি প্রথম দিন এটা যদি পড়েন, তার অবশ্যই পরের দিন ট্রাই করবেন হচ্ছে এই সেম জিনিস পড়ার জন্য। তারপরে হচ্ছে 3 দিন পরে ট্রাই করুন, তারপর 7 দিন পরে এই সেম জিনিসটা রিভিশন দেওয়ার চেষ্টা করুন, তারপর 3 মাস পরে রিভিশন দিবেন, তারপর হচ্ছে 1 বছর পরে রিভিশন দিবেন। এরকম ভাবে এটা হচ্ছে ফরগেটিং কার্ভ হিসেবে আসে, ঠিক আছে? জার্মান বিজ্ঞানীর নাম জানি না আমি, উনি রিসার্চ করেছিলেন 1947 নাকি কত সালে। সো উনি ফরগেটিং কার্ভটা বলছেন যে মানুষ প্রথম দিন যা যা শেখে তারপরের দিন হচ্ছে 50% ভুলে যায়, তারপরের দিন 20% চলে আসে। বাট আপনি যদি পরের দিন রিভিশন দেন তাহলে 100% চলে যায়। তারপর হচ্ছে 7 দিন পর্যন্ত থাকে, তারপর আবার 7 দিন পরে যখন দিবেন তখন 1 মাস, এরকম মানে এটার নিউরোপ্লাস্টিক অর্থাৎ তার সিনাপসিস যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্রেংথেন হবে, ঠিক আছে? তো এরকম ভাবে হচ্ছে আপনার স্পেস রেভলিউশন কাজে লাগাতে পারেন। আর অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে টেকনিকটা ফলো করে এই ওয়ার্ড গুলো পড়বেন, সেটা হচ্ছে এখন আসে আপনার কোথায় ওয়ার্ড গুলো পাবেন। সো কেউ যদি 1000টা ওয়ার্ড দেয় সেগুলো কখনো নিবেন না, কারণ কেন নিবেন না, কারণ নিজেকে ওয়ার্ড গুলো আহরণ করতে হবে। কেউ দিলে বা পিডিএফ আকারে যে এরকম আমি মুখস্থ করে গেলাম, এরকম কোনো মানেই হয় না, কারণ আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না, কোন জায়গায় কেমনে কিরকম ভাবে ইউজ করবেন সেটা বুঝতে পারবেন না, ঠিক আছে? কি করবেন, ধরেন আপনারা হচ্ছে বই পড়লেন, বিভিন্ন ইংলিশ রিডিং বই পড়লেন, ধরেন প্রোডাক্টিভিটি বই, যেমন দ্য সাইকোলজি অফ মানি, তারপর যে অ্যাটমিক হ্যাবিটস বা দ্য পাওয়ার পজিটিভ থিঙ্কিং, বা বিভিন্ন ধরনের বই পড়লেন, ঠিক আছে? এই বই থেকে যে ওয়ার্ডগুলো আহরণ করবেন, ঠিক আছে? যে ওয়ার্ড বুঝবেন না সেই ওয়ার্ডগুলো হচ্ছে কেমব্রিজ ডিকশনারি আছে, তারপর মেরিয়াম ওয়েবস্টার আছে। তো এই ডিকশনারিগুলোকে বসাবেন, তারপরে এখান থেকে আপনার হচ্ছে ডেফিনেশন কালেক্ট করবেন আর হচ্ছে এক্সাম্পল কালেক্ট করবেন। আর আমি যে স্টাইল দেখালাম সেই স্টাইলে অবশ্যই এগুলো লেখা রাখবেন, ঠিক আছে? তারপরে স্পেস রেভিশনটা করবেন, যেটা আমি বলছি যে একদিন অর্থাৎ ফরগেটিং কার্ভ, অর্থাৎ একদিন পড়বেন, তারপরের দিন পড়বেন, তার 3 দিন পরে পড়বেন, তারপর 1 সপ্তাহ পরে পড়বেন, তারপর 1 মাস পর বা 3 মাস পর, 6 মাস পর, 1 বছর, এরকম করে হচ্ছে স্পেসলি রেপিটাইজ করবেন, ঠিক আছে? তো এই সিস্টেম ইউজ করবেন। নিউজ পেপার পড়তে পারেন, নিউজ পেপার পড়ে ওয়ার্ড আহরণ করতে পারেন।
তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ব্লগসের ভিডিও দেখতে পারেন, বিভিন্ন ইংলিশ মানে ইংলিশ স্পোকেন ব্লগস দেখতে পারেন, যেমন আউটডোর বয়েজ আছে, তারপর হচ্ছে একটা হচ্ছে ম্যাথ হাতাব নাকি একটা আছে। সো তারপর আমরা আপনারা হচ্ছে এলন শো দেখতে পারেন, জিমি কিমেলস লাইভ এটা দেখতে পারেন, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে দেখতে পারেন, ঠিক আছে। আমি পরে আপনাদেরকে বলবো যে আসলে ইংলিশ শেখার অনেক ইউটিউব চ্যানেল আছে, সেইগুলো থেকে শিখতে পারবেন। ইংলিশ দিয়ে ইংলিশ শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। কখনো বাংলা দিয়ে ইংলিশ শেখার চেষ্টা করবেন না। যদি বাংলাদেশ শেখার চেষ্টা করেন তাহলে হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না, মানে ফ্লুয়েন্টলি যেই জায়গায় ইংলিশের প্রয়োজন হবে সেই জায়গায় ইংলিশ ইউজ করতে পারবেন না। তখন কি হবে, তখন হবে আপনারা ট্রান্সলেট করবেন, একটা জিনিসকে ট্রান্সলেট করে ইউজ করবেন। তখন আপনাদের ব্রেন হচ্ছে ডিরেক্টলি ওই জিনিসটা ক্যাচ করবে না, ওই জিনিসটা থিঙ্ক করবে না। সেই জন্য অবশ্যই আপনারা ইংলিশ দিয়ে শেখার চেষ্টা করেন, ঠিক আছে। সেটা বেস্ট হবে। আর এরকম ইংলিশ চ্যানেল আমি পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আনবো। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ সুন।